হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি রেসিপিস। এই যে আজকে আমি রান্না করব নদীর পাঙ্গাস। নদীর অনেক বড় পাঙ্গাসটা, এটা ডিমও হয়েছে। ডিমও এই যে চার 4 থেকে 5 কেজি ওজনের এটা পাঙ্গাস মাছটা। এখানে আমি কিছু পিস নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। চলো তাহলে শুরু করা যাক আজকের রান্নাবান্না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বড় মাছের টুকরোগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আজকে কাঁচা রান্না করব, তো এই জন্য হচ্ছে গিয়ে এরকম ছোট ছোট টুকরো করেছি। এখানে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে আধা বাটির মতো আর কি পেঁয়াজ কেটে নিয়েছি। তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে সুন্দর মতো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা নরম একটু হয়ে যায়। একদম ব্রাউন কালার না, একটু নরম নরম হয়ে গেলেই ভাজা শেষ হয়ে যাবে। ব্রাউন কালার করার কোনো দরকার নেই। পেঁয়াজটাকে সুন্দর করে তেলের সাথে নাড়তে থাকবো। তো এখানে ভাজা হয়ে গেছে। এখানে এখন একটুখানি আধা চামচ হচ্ছে গিয়ে আদা পেস্ট আর হচ্ছে 1 চামচ রসুন পেস্ট এটা দিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে সুন্দর করে নাড়তে হবে। নাড়ার পরে পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গেলে এখন 1 চামচ হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়া। 1 চামচে দিলেই যথেষ্ট, মাছ তো অল্প, অত বেশি না। তো 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষাইতে হবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে এখানে। তো স্বাদ মতো লবণ পানি দেওয়ার পরে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন টমেটো দিয়ে এটাকে আর কিছুক্ষণ 5-6 মিনিটের মতো করে নাড়াচাড়া দিতে হবে। এই যে আমার টমেটো কষানোটাও হয়ে গেছে। এটাকে কষায় নিলাম সুন্দর করে তেলের সাথে। কষায় নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মাছ ধুয়ে রাখা মাছগুলোকে সুন্দর মতো দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার আমার ডিম ছিল, ডিমগুলোকে আমি দিয়ে দিলাম মাছের মধ্যে। দেওয়ার পরে হচ্ছে ঢেকে গিয়ে কিছুক্ষণ এটাকে আবার করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে পরে রান্না করার কিছুক্ষণ পরে আস্তে করে হচ্ছে গিয়ে আপনার করে দিতে হবে, লাড়াচাড়া দিতে হবে, যাতে যেহেতু মাছগুলো আর কি ভাজা হয় না, কাঁচা, তো এই জন্য খুব সাবধানে এটাকে নাড়াচাড়া দিতে হবে। তো নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে গরম করে রাখা গরম পানিটাকে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। বেশি পানি দিব না, হালকা করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একদম করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। তো এই যে আমার ফাইনাল লুক মাছের, দেখেন একটা মাছও কিন্তু ভাঙে নেই, একদম যেমন তেমনই আছে। শুধু যে কালারটা এমন হচ্ছে আপনার এগুলো একটু গলে গেছে। ডিমটা দেওয়ার পরে ডিমগুলো গলে গেছে। তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো।